এখনকার বাচ্চারা তো জানেই না ছোটবেলায় আমাদের কি কি কারণে মায়ের দেওয়া হইতো। যদি মায়ের দেওয়া হইতো, যদি কাঁদতাম তাহলে তো মায়ের দেওয়াই হইতো, আবার আর যদি নাও কাঁদতাম তাহলে ঘুরে এসে আবার মায়ের দেওয়া হইতো। কেউর বাড়িতে যদি বেড়াইতে গেতাম, যাই নিয়ে কিছু যদি উল্টা পাল্টা করতাম তাহলে তো মায়ের দিতই। আবার বাড়িতে যদি মেহমান আসতো, তাদের আমাদের ঘরে যদি কিছু উল্টা পাল্টা, যদি এই জিনিস এদেরকার জিনিস ওদিকে রাখতাম তাহলে তো আরো বেশি করে মায়ের দেওয়া হইতো। আর ভুল করে যদি সুকেসের কোনো কাপ প্লেট বাই করে যদি খাবার খাইতাম তাহলে তো আরো বেশি করে মায়ের দিত। যদি বাড়িতে খাবার না খাইতাম তাহলে তো মায়ের দিতই, আর যদি বাহির থেকে কিছু খাই আসতাম তাহলে তো আরো বেশি করে মায়ের দিত। খেলতে খেলতে যদি সন্ধ্যা হয়ে যেত, আজান দিয়ে দিত, বাড়িতে না আসতাম তাহলে তো মায়ের দিতই, আর যদি একটু বেশি জিদ করতাম তাহলে আরো বেশি করে মায়ের দিত। সকালে ঘুমের থেকে একটু দেরি করে উঠলে তাও মায়ের দিত, আর যদি সন্ধ্যার সময় একটু দেরি করে হইতাম ঘুমাইতে তাহলে আরো মায়ের দিত। শীতের দিনে গোসল না করলে মার দিত, আবার গরমের দিনে যদি বেশিক্ষণ বেশি টাইম ধরে গোসল দিতাম, বেশি পানি ডালতাম, তাহলে আরো বেশি মার দিত। পড়ার সময় ঘুরে ঘুরে না পারে যদি মনে মনে পড়তাম তাহলে একবার মার খাইতাম, আর যদি পড়তে সময় কিতাবের মাঝে যদি একটা বই নিয়ে একটু আঁকা আঁকি করতাম, যে ছবি আঁকা আঁকি করতাম, তাহলে তাই শুনে আবার মার দিত। পরীক্ষার আগে যদি খেলতাম, টিভি দেখতাম, তাহলে আবার মার দিত। কোথায় যদি হারতে হারতে উষ্টা খাইয়া পড়ে গেতাম তাহলে উঠাইয়া আবার মার দেওয়া হইতো। পাশের বাড়ির বাচ্চারা যদি ভালো রেজাল্ট করতো তাহলে আইসা নিয়ে আবার মার দেওয়া হইতো। কোনো নতুন বস্তুর থেকে যদি স্টিকার টাইনা খুললা ফেলাইতাম, যদি ধরা পড়তাম তাহলে একবার মার দিত। বাসায় টিচার আইলে যদি পড়তে না বসতাম বা বসতে না চাইতাম তাহলে তো ধরে নিয়ে ইচ্ছা মতন মাইরে দেওয়া হইতো। আর খালি মার খাই খাই ছোটবেলাটাই কাইটা গেছে।